কে সান্ত্বনা দিচ্ছে এই ভেবে যে উচ্চাকাঙ্ক্ষা স্বপ্নাঞ্জল চোখে মেখে আজ আপনারা আমাদের থেকে বিদায় নিচ্ছেন। নিয়ম অনুসারে আমরাও হয়তো একদিন বিদ্যালয় থেকে বিদায় নেব। একই নিয়ম অনুসারে আজ চলে যাচ্ছ 2010 সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে তোমাদের বিদায় বেলার রিক্ত হৃদয়ের কিছু কথা স্মরণ রেখো। তোমাদের হাত ধরে আজ আমরা এত দূরে এগিয়ে এসেছি। তার মধ্যে যদি কখনো তোমাদের সঙ্গে আমরা অমার্জিত কোনো আচরণ করে থাকি তবে তার জন্য আজ আমরা সত্যিই লজ্জিত। আমাদের আকুল প্রার্থনা এই যে তোমরা কৃতিত্বের সাথে সফলতা হওয়া জীবন যুদ্ধে আমার আয়োজিত অনুষ্ঠানের মাননীয় সভাপতি বিশেষ অতিথি আজ আপনাদের এই বিদায় লগ্নে আমার অনন্ত দুঃখে আরো সুন্দর সফলতা হোক। পরিশেষে আবারও আমাদের জানাচ্ছি আপনাদের হৃদয় ভরা অভিনন্দন। এবারে বক্তব্য নিয়ে আসছে লিমা খাতুন, সপ্তম শ্রেণী 29। বিসমিল্লাহির রহমানির রহিম। 2010 সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে আয়োজিত এই বিদায় অনুষ্ঠানে উপস্থিত মাননীয় সভাপতি, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ এবং অত্র বিদ্যালয়ের মাননীয় প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক শিক্ষিকাবৃন্দ ও বিদ্যালয়ের অন্যান্য কর্মচারীবৃন্দ এবং আমার সামনে বসা বড় ভাই ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম। হে বিদায়ী ভাই ও বোনেরা, সর্বপ্রথম আমার একটি কথা মনে পড়ে যাচ্ছে, যেতে নহে দিব হয় তবু যেতে দিতে হয়, তবুও চলে যায় জগতের অনিবার্য ব্যস্ততায় প্রয়োজনে তোমাদেরকে বিদায় সম্বোধন জানানোর এই আয়োজন। তোমরা আজ এ বিদ্যালয় থেকে দীর্ঘ 5 বছর পর বিদায় নিচ্ছ, আমাদের ছেড়ে চলে যাচ্ছ। তোমাদেরকে হারানো এ বেদনা আমাদের হৃদয় ব্যথার স্রোত বইছে। তোমরা তোমাদের জন্য আমাদের হৃদয় ভালোবাসার কমতি নেই। তোমাদের শত উপদেশ ও পরামর্শ আমাদেরকে অনুপ্রেরণা জুগিয়েছে। আমরা তোমাদের কাছে ঋণী। অনেক সময় তোমাদের সাথে আমার জীবন এর সাধনা। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। এবারে বক্তব্য নিয়ে আসছে ফৌজিয়া ফেরদৌস মিতু, সপ্তম শ্রেণী, রোল নম্বর 3। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের এই বিদায় অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, তোমাদের এই চলে যাওয়া আমরা যেমন কষ্ট পাচ্ছি তেমনি বেদনাও পাচ্ছি, ঠিকই তেমনি ভালোই লাগছে। এই ভেবে যে তোমরা যে আশায় যাচ্ছ তার সফলতার জন্য তোমাদের জীবনটা সুন্দর ও আনন্দময় হয়ে ওঠে। পরিশেষে তোমরা যেখানেই থাকো ভালো থাকো। তোমাদের জীবন আদর্শ আমাদের প্রেরণার উৎস, তোমাদের সাফল্য আমাদের গৌরবের বস্তু। চলার পথে আমরা কখনো কখনো তোমাদের সাথে খারাপ আচরণ করে তোমাদের মনে কষ্ট দিয়েছি। তোমাদের ক্ষমা সুন্দর দৃষ্টি আমাদের আশীর্বাদ বয়ে। হে নবীন ভাই বোনেরা, শীতের উষ্ণ আভাস ও গরমের আবির্ভাবে তোমরা এই বিদ্যানিকেতনে নতুন সতীর্থ হয়ে পুরাতন বিদায় হয়ে নবীন বরণ শুরু হয়েছে। হে বিদায়ী ভাই বোনেরা, আমরা আপনাদের মাঝে খুঁজে পেয়েছিলাম বিশ্বাস, আস্থা ও নির্ভরতা। আমরা আপনাদের মাঝে দেখেছিলাম মেধা, প্রতিভা ও সৃজনশীলতার অপূর্ব সমন্বয়। আপনারা আমাদের দিয়েছেন মমতা ও ভালোবাসা। আমরাও যখন আপনাদের ভালোবাসাই পেয়েছি, ঠিক সেই মুহূর্তে আপনাদের বিদায় ঘন্টা বেজে উঠল। আপনাদের বিদায়ের বেদনা চারদিকে আমৃত এবং শুভক্ষণে আজ আপনাদের বিদায় দিতে খুব কষ্ট হচ্ছে। তবুও বিদায় দিতে হবে, কারণ এই বিদায় আপনাদের উচ্চসে করে পা রাখবার। তাই এই বিদায় গর্বেরও মনে করি, কিন্তু আজ মনে পড়ছে সেই কথা। ভালো শিক্ষার্থী ধাপে ধাপে উন্নতি লাভ করে, তাই আপনাদের বিদায় গর্বেরও মনে করি। 4 বছর এই বিদ্যালয়ে লেখাপড়া করেছি। কথাবার্তায় এবং চলাফেরায় যদি কোনো ভুল ত্রুটি করে থাকি তবে মাফ করে দিবেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। এবারে বক্তব্য নিয়ে আসছে সালমা খাতুন, নবম শ্রেণী, রোল 17।
রহমানির রহিম। শিমুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের 2010 সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, শিক্ষিকা, ম্যানেজিং কমিটি সকল সদস্য সহ আমার সামনে বসে থাকা ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। হে বিদায়ী ভাই ও বোনেরা, যে পথ একদিন তোমাদের নিয়ে এসেছিল এই স্কুলের আঙ্গিনায়, আজ সেই পথ তোমাদের ডাক দিয়েছে ভবিষ্যতে অগ্রসর হওয়ার জন্য। আজ তোমাদের বিদায় দিতে আমাদের হৃদয় ব্যথিত। দীর্ঘ 5 বছর ধরে তোমরা আন্তরিকতা, প্রীতিস্নিগ্ধতা ও ভালোবাসা দিয়ে আমাদের হৃদয় জয় করেছিলে। আজ তোমাদের সাথে আমাদের প্রীতিময় বন্ধন ছিন্ন হতে চলেছে। হে অগ্রজ বন্ধুরা, তোমাদের সাথে আমাদের প্রীতিময় বন্ধন যেন অটুট থাকে আজীবন। প্রিয় শিক্ষকদের আন্তরিক সহচর্য ও অমূল্য অবদানের কথা তোমাদের মনে থাকুক অমলিন। তোমরা যেন ভুলে না যাও এই স্কুলের স্মৃতিময় দিনগুলো। তোমাদের প্রাণ সঞ্চল পদভরে এই স্কুলের আঙ্গিনা ছিল মুখরিত। তোমাদের বিদায় দিতে আজ আমাদের খুব কষ্ট হচ্ছে, তাই বিষণ্ণ নয়নে বলতে হয়, যেতে নাহি দিব হায়, তবুও যেতে দিতে হয়, তবু চলে যায়। হে আলোর পথে যাত্রীরা, আজ তোমাদের বিদায় দিতে কি যেন হারানোর বেদনায় হৃদয় ভেঙে কান্না পাচ্ছে। অনেক সুখময় স্মৃতি উঠছে মনে। বিদায় মুহূর্তে আশা করব তোমরা আমাদের অনিচ্ছাকৃত সকল অপরাধ ক্ষমা করে দেবে। নবজীবনের আহ্বানে আলোকিত জীবনের সন্ধান এগিয়ে যাচ্ছ নবদিগন্তের দিকে। তোমাদের আগামীর দিনগুলো নতুন আলোয় আলোকিত হোক, এটাই আমাদের শুভকামনা। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। এবারে বক্তব্য নিয়ে আসছেন হাজরা খাতুন, নবম শ্রেণী, রোল নম্বর 8। বিসমিল্লাহির রহমানির রহিম। 2010 সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে আয়োজিত আজকের এই অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, শিক্ষিকাবৃন্দ, ম্যানেজিং কমিটির সদস্য ও আমার সামনে বসে থাকা ছোট বড় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। হে বিদায়ী ভাই ও বোনেরা, যে পথ একদিন তোমাদের নিয়ে এসেছিল এই স্কুলের আঙিনায়, আজ সেই পথই তোমাদের ডাক দিয়েছে। থাকিছে ভবিষ্যৎ, হও আগুয়ান। হৃদয় বিনায় তাই আজ বাজছে বিদায়ের করুণ সুর। সেই সুর যেন বলছে, ভুবনের ঘাটে ঘাটে এক ঘাটে লও বোঝা, শূন্য করে দাও অন্য ঘাটে। শুভ হোক তোমাদের ভবিষ্যৎ, তোমরা আমাদের প্রীতি গ্রহণ করো। হে অগ্রজ বন্ধুরা, এই স্কুলে তোমাদের কেটেছে স্মৃতিময় প্রীতিময় অনেক দিন। তোমাদের প্রাণোচ্ছল পদভারে এই স্কুলের আঙ্গিনা ছিল মুখরিত। তোমাদের সাথে আমাদের স্নেহসিক্ত প্রীতিময় বন্ধন যেন অটুট থাকে আজীবন। তোমরা যেন ভুলে না যাও এই স্কুলের প্রীতিময় দিনগুলি। প্রিয় শিক্ষকের আন্তরিক সাহচর্য ও অমূল্য অবদানের কথা তোমাদের মনে থাকুক অমলিন। বিষণ্ণ নয়নে আজ শুধু বলি, যেতে নাহি দিব হয়, তবু চলে যেতে হয়, তবুও চলে যায়। হে আলোর পথের যাত্রীরা, নবজীবনের আহ্বানে আলোকিত জীবনের সন্ধানে তোমরা এগিয়ে যাচ্ছ শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা মন্ডলী ও আমার সামনে বসে থাকা অত্র বিদ্যালয়ের ছোট বড় ভাই ও বোনেরা, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। শীতের শেষে বসন্ত যখন নতুন আয়োজনে ব্যস্ত, তখন এলো তোমাদের বিদায়ের পালা। বিগত 5 বছর ধরে তোমাদের সাথে ছিল আমাদের আত্মার সম্পর্ক, অথচ সেই সম্পর্ক ছিন্ন করে নিষ্ঠুরের মতো ক্ষত বিক্ষত করে দিয়ে যাচ্ছ আমাদের হৃদয়টাকে। তবুও কবির ভাষায় বলতে হয়, চলে যাবে যাও তবে, কি দিয়ে বাঁধবে তোমার। আজ আমাদের এই সান্ত্বনা, এই যে আমাদের এই বিদায়ের দাঁড়িতে শুধু বেদনায় নয়, আছে ভবিষ্যতের গঠনের পথে। জীবনের বেলাভূমিতে তোমরা আজ সম্ভাবনার সৈনিক। আমাদের কথাবার্তায় বা ব্যবহারে তোমরা ব্যথা পেয়ে থাকলে তা ক্ষমা করে দিও। তোমাদের চলার পথ সুখী ও সুন্দর হোক, এই কামনা আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। সে বিদায়ী ভাই ও বোনদের প্রতি রইল আমার সালাম ও রক্তিম ভালোবাসা। হে বিদায়ী ভাই ও বোনেরা, আজ সোনাঝরা প্রকৃতির রানীর সারা অঙ্গ জুড়ে রয়ে গেছে ঋতুরাজ বসন্ত, অপরূপ রূপের বিচিত্র আলপনা। কবির ভাষায় তাই তো বলতে হয়, আজ ভুবনের দোয়ার খোলা দিয়েছে দোল দিয়েছে বনের দোলা আমাদের জীবনের মধুর লগ্নে। তোমরা এলে বিদায় নিতে, আমাদের বিদায় বার্তা শতধারা হয়ে ছিঁড়ে যাচ্ছে আমাদের হৃদয় বিনার তারগুলো চলে যায়, কিন্তু অবুঝ মন তো বুঝ মানতে চায় না। শুধু বলে মায়ার বাঁধনে কেন জড়ালে ছিঁড়ে যদি যাবে হায়। হে উদ্যম প্রতীক, তোমাদের বিদায় ব্যথায় আমরা
ব্যথিত বটে, কিন্তু অঙ্গনের অস্ত্র ঝরিয়ে শুভযাত্রা থেকে আমরা অশুভ করতে চাই না। প্রকৃতির অঘোষ বিধান মেনে নিয়ে তোমাদেরকে জানাই সাদর। সম্মানিত সভাপতি এবং ম্যানেজিং কমিটির সদস্য এবং আমার আশেপাশে বসে থাকা ছোট বড় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। হে বিদায়ী ভাই ও বোনেরা, ছায়া ফেরা পাখি ডাকা কলরবে মুখরিত এই শিক্ষাঙ্গনের চিরাচরিত নিয়মে আজ তোমাদের বিদায়ের ঘন্টা বেজে উঠল। তোমাদের আমরা বেঁধেছিলাম এক অবিচ্ছেদ্য গ্রন্থিতে, অথচ তোমরা আজ সেই গ্রন্থি বিচ্ছিন্ন করে নিষ্ঠুরের মতো ক্ষতবিক্ষত করে দিয়ে যাচ্ছ আমাদের এই কোমল হৃদয়কে। তবুও একথা সত্য যে তোমাদের এই হৃদয়ের অন্তরালে শুধু বেদনাই নেই, আছে এক উজ্জ্বল ভবিষ্যতের রঙিন স্বপ্ন। তাই বেদনা এবং আনন্দ এই দুটি বিপরীত অনুভব আমাদের মনে আজ এক ধারা এসে মিলিত হয়েছে। হে নতুন পথের অভিযাত্রীগণ, তোমাদের প্রাথমিক জীবনে হতে পারে। হে শিক্ষার্থী, পরিশেষে তোমাদের পদচারণা উজ্জীবিত হোক, তোমাদের সকল আশা সফল হোক আমাদের ঐকান্তিক কামনা। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ নিরাপদ হোক, ঝঞ্ঝাটমুক্ত হোক এই কামনা করছি। করুণাময় আল্লাহ পাক সত্য, সুন্দর ও জ্ঞান গরিমায় তোমাদের জীবন সুশোভিত করুন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আমরা দীর্ঘক্ষণ ধরে ধৈর্যের সঙ্গে অত্র বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের বক্তব্য শুনলাম। এবার বিদায়ী ছাত্রদের পক্ষ থেকে বক্তব্য রাখবে মনিরুল ইসলাম সুমন, এসএসসি পরীক্ষা। বিদায় উপলক্ষে আয়োজিত বিদায় অনুষ্ঠানে উপস্থিত মাননীয় সভাপতি, বিশেষ অতিথি, সহদীয় প্রধান শিক্ষক সহ সকল শিক্ষক শিক্ষিকা বৃন্দনী এবং ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ এবং আমার সামনে বসা সহপাঠী ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। ছাত্রছাত্রীদের জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে উচ্চারিত